গত মাস দুয়েকের মধ্যে কৈলাসহর পাইতুর বাজার এলাকায় 10টি দোকানে চুরি হয়। কৈলাসহর থানা একটি চুরির ঘটনার কিনারা করতে পারেনি। প্রতিবারই লোক দেখানো তদন্ত হয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়দের তরফ থেকে এলাকার নিরাপত্তা ও পুলিশ টহল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুক্রবার এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করা ও চুরির ঘটনার দোষীদের গ্রেপ্তার করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যবসায়ীদের তরফ থেকে কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছিল। রীতিমতো ব্যবসায়ী ও পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ডেপুটেশনের কয়েক ঘন্টা পরই শুক্রবার গভীর রাতে ফের একবার মিষ্টি ব্যবসায়ী দোকানে চুরি সংঘটিত হয়। শনিবার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। থানায় অভিযোগ জানানোর পরেও সময়মতো পুলিশ না আসায় একসময় ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা কৈলাসহরের প্রবেশপথ পাইতুর বাজার নতুন মোটর স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দেয়। এর জেরে কৈলাসহর পৌর পরিষদ এলাকার কালীপুরের এক বাড়ি থেকে অঞ্জন দাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম অঞ্জন দাস। সে কালীপুর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত। ধৃত অঞ্জন দাসের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা, অন্যান্য সামগ্রী সহ চুরিকাণ্ডে ব্যবহৃত দা ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে কৈলাসহর থানার পুলিশ, যার নম্বর 43/2024। 12 ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস। তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ, কিছু টাকা, আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ঢুকত সেটাও আমরা সিজ করেছি। ওর বাড়ি থেকে আমরা পেয়েছি। এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয়, পাইতুর বাজার, ওনার অভিযোগ মূলে আমরা কৈলাসহর থানাতে একটা কেস রেজিস্টার করেছি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 457, 380, 34 IPC। মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, কালকে তাকে কোর্টে তোলা হবে। আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই, তাহলে অন্যদেরকেও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর গ্রেপ্তার করছি। সচেতন মহলের বক্তব্য, পুলিশ যদি তাদের দায়িত্ব সঠিক সময়ে পালন করত তাহলে চোরচক্র এভাবে দিনের পর দিন চুরি করার সাহস পেত না, আর তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতো না। এভাবে সড়ক অবরোধের ফলে আম জনতাকে ভোগান্তির শিকার হতে হতো না। মূলত সড়ক অবরোধের পর চাপে পড়ে কৈলাসহর থানার পুলিশ যে সক্রিয়তা দেখিয়েছে, সেই সক্রিয়তায় 2 মাস আগেও দেখানো সম্ভব ছিল বলে অনেকের অভিমত। তবে সে যাই হোক, চোরচক্রের এক পান্ডাকে পাকড়াও করেই পুলিশ বাবুরা ঢাকঢোল বাজিয়ে নিজেদের বীরত্ব প্রচার করার যে সুযোগ পেয়েছে তা হাতছাড়া করতে যেন নারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।